আমি স্থানীয় সংগঠনের পক্ষ থেকে এখানে যা ঘটছে, যেভাবে এখানে গরিব মানুষ তারা রুটি রোজগার করে খেতেন, তাদের পেটে লাথি মারা হচ্ছে, অমানবিক ব্যাপার ঘটছে, তীব্র প্রতিবাদ করছি আমরা। মেনে নেব না এটা। এখানে জগন্নাথের মন্দির হচ্ছে, কোটি কোটি টাকা খরচ হচ্ছে, 200 কোটি টাকা, আর গরিব মানুষদের পেটের ভাত মারা হবে, এটা চলবে না। এখানে আমরা বলেছি বিকল্প ব্যবস্থা করতে হবে, নইলে ওই সব লোকেরা থালি নিয়ে তারা রাস্তায় দাঁড়াবে আর আমাদের লাল ঝান্ডারা তাদের পাশে থাকবে, এটা জেনে রাখা ভালো। 2 নম্বর প্রস্তাব আমরা দিয়েছি। এখানে তো অফিস নেই, এটা তো একটা শৌচালয় তৈরি হয়েছে। কোন অফিসার কখন আসে, কার দায়িত্ব কেউ বুঝতে পারে না। আজকে চিঠি দিয়ে এসেছিলাম, এমনি আসিনি, আমরা চিঠি দিয়ে এসেছিলাম, কোনো অফিসার নেই। ডেপুটেশন নিচ্ছেন কে? একজন সাধারণ কর্মচারী, তিনি ডেপুটেশন নিচ্ছেন কি? ছেলে খেলা এটা নাকি? এটা অফিস? কোটি কোটি টাকা খরচ হচ্ছে ডেভেলপমেন্টের মতন জায়গায়, কোনো চিন্তা ভাবনা নেই। আমরা বলেছি একজনের 8টা 10টা করে স্টল আছে, বাছাই করুন, গরিব মানুষকে বিতরণ করতে হবে। আমরা বলেছি স্টল করবার অনেকগুলি জায়গা আছে, একেবারে সৌলা, ওখানে মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর থেকে শুরু করে একেবারে নিউ দীঘা পর্যন্ত, আমাদের দত্তপুর পর্যন্ত অনেক জায়গা আছে। চিহ্নিত করুন, গরিব মানুষ যারা আছে তাদের অন্নের ব্যবস্থা করতে হবে, ভাতের ব্যবস্থা করতে হবে, তাদের সেই স্টল তাদের দিতে হবে। এবং স্টল দিতে হবে মানে কি? এখানে টিএমসি নেতারা টাকা নেবে? কোটি কোটি টাকা প্রমাণ দিয়েছিলাম আমরা, একটাও সুরাহা করতে পারেনি। এখনও এই জগন্নাথ মন্দিরের কাছে গরিব মানুষকে তুলে দিয়ে ওখানে টাকা নেওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে, ইতিমধ্যে দরখাস্ত পড়ে যাচ্ছে। কে বলেছে দরখাস্ত দিতে? সরকারিভাবে ওখানে বিজ্ঞপ্তি দেওয়া আছে যে এখানে গরিব মানুষ যারা বসেছিলেন তারা দরখাস্ত করুক। ওখানে টিএমসির নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে যে তোমরা দরখাস্ত আনাও আর টাকা নাও, আর তাদের কথা মতো ডেভেলপমেন্ট অথরিটি চলবে। বন্ধ করে দেবো রাস্তা, দীর্ঘক্ষণ ধরে চলবে। এই গরিব মানুষরা তারা যদি বঞ্চিত হয়, তারা যদি এখানে না বসতে পারে, তাহলে এই আন্দোলন চলবে। এখানে সূচনা হলো, আর কিছুদিনের মধ্যে এই ডেভেলপমেন্ট বুঝতে পারবে লাল ঝান্ডা তারা কি পারে। এই হচ্ছে আমাদের কথা। আচ্ছা, আমাদের আজকের দীঘা শঙ্করপুর যে উন্নয়ন পর্ষদ, পূর্ব মেদিনীপুর জেলা স্ট্রিট ভেন্ডারের পক্ষ থেকে আমাদের এখানকার যে জগন্নাথ মন্দির হচ্ছে, আমাদের ম্যাডাম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি সিদ্ধান্ত নিয়েছেন পুরীর জগন্নাথের সঙ্গে কম্পিটিশানে এখানে জগন্নাথ মন্দির করছে। এখন ধর্মীয় ভাবাবেগের লোকজনদের বাড়তি গুরুত্ব দিচ্ছেন। আমরা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে বলি যে আপনি ধর্ম করছেন করুন, কিন্তু আমাদের কারুর কেউ নাস্তিক হলে আপত্তি কিছু নেই এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে। আমাদের যে ভাইগুলো যারা বোনেরা ভাইয়েরা এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে যারা এখানে দীর্ঘদিন বছরের পর বছর দোকানদানি করে বসে নিজেদের জীবিকা নির্বাহ করছিল, আপনার সরকার দুটোর দায়িত্ব, দিল্লির সরকার, রাজ্যের সরকার, তাদের বেকারদের কাজ দেওয়ার দায়িত্ব, কিন্তু কাজ দিলেন না। কিন্তু ওই যে ভাত দেওয়ার গতর নেই, কিল মারার গোসাই। হঠাৎ করে 48 ঘন্টার মাইকিং করে দুর্বুস করে দিলেন জেসিবি দিয়ে। ওখানে বুলডোজার চালাচ্ছে দিল্লিতে, দিদিমণি এখানে আমরা দেখছি যে তিনি জেসিবি চালিয়ে দিচ্ছেন, গরিব মানুষের পেটের ভাত মেরে দিচ্ছেন। আমরা এটা বলতে চাই, সেই জন্যে হঠাৎ করে হয়েছে, আমাদের কাছে খবর হয়েছে, গণশক্তিতে খবর হয়েছে এবং অন্যান্য কাগজে খবর বেরিয়েছে। আমরা এই তাৎক্ষণিক খবর পেয়ে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা এই পর্ষদে এলাম। আমরা এখানে আবেদন করলাম যে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এই দোকানদারদের বন্ধুদের জন্যে তাদের পুনর্বাসনের, আমাদের যে 2014 সালে দিল্লিতে যে আইন হয়েছে যে আমাদের যদি উন্নয়নের প্রশ্নে কোথাও উচ্ছেদের প্রয়োজন হয় তাহলে সকলকে উপযুক্ত পুনর্বাসন এবং ক্ষতিপূরণ দিতে হবে, সেই দাবি নিয়ে আমরা এখানে উন্নয়ন পর্ষদে এখানে এসেছি আজকে ডেপুটেশন দেওয়ার জন্যে। তা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে তিনি এই নির্বাচনে, লোকসভা নির্বাচন গেল, 18তম নির্বাচনের পরে নাকি বলছেন কোথাও কোথাও আমাদের বন্ধুরা যে ঘাড় ধাক্কা দিয়ে তুলে দাও,
যেন হিটলারই জমানো। আমরা এরকম হিটলারের সময় হয়তো অতটা জানি না। নির্বাচনের আগে বললেন না, নির্বাচন সরে যাওয়ার পর উনি বলছেন ঘাড় ধাক্কা দিয়ে তুলে দাও। বাহ, আমরা যারা আমাদের ছেলে মেয়ে নিয়ে, আমাদের পরিবার নিয়ে আমরা যারা আছি, আমরা কোথায় যাব? হঠাৎ করে কোথায় যাব, কি খাবো, কোথায় থাকবো? এ সমস্ত আপনারা সরকারে থাকবেন, ভোট নেবেন, নির্বাচনে জিতবেন, অথচ মানুষের দায়িত্ব নিতে পারবেন না। এই বিষয়গুলো নিয়ে আমরা এখানে ডেপুটেশন দিলাম। আজকের এখানে উন্নয়ন পর্ষদের মূল আধিকারিক নেই, একজনকে দায়িত্ব দিয়ে গেছেন। তিনি বলছেন যে উনি এলে আমরা আবার আপনাদেরকে ডাকবো, আলোচনা করব। আমরা এর বিহিত চাই, আমরা এর বিহিত চাই যে বিকল্প ব্যবস্থা আমাদের দোকানদার বন্ধুদের করে দিতেই হবে। উন্নয়ন পর্ষদের দায়িত্ব এটা। এবং এই বিকল্প ব্যবস্থা করার সুযোগ নিয়ে অনেকে অনেক সুবিধাবাদী লোক, আমি শুনলাম আমাদের আশিসদা বলছেন এখানে যে এক একটা প্লট 8টা 10টা করে প্লট এক একজনের নামে আছে, তাদেরকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। মানে ওই যে স্বজন পোষণ, পছন্দ অপছন্দ এই সমস্ত, আর প্রকৃত যারা দোকানদার গরিব তাদের কথা ভাবা হচ্ছে না। এই বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে যাতে আগামী দিনে এখানে আমরা দফায় দফায় আলোচনা করে সেই পর্যায়ে আসতে পারি। প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলন হবে, গোটা জেলার সংগঠনকে নিয়ে আমরা এখানে এসে আছড়ে পড়ব আমাদের এই ভাইদের স্বার্থে। আমরা এটা চাই। এই জন্যই আমরা আজকে প্রাথমিকভাবে এখানে ডেপুটেশন দিতে এলাম।